নমস্কার, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আমি কি রেসিপি বানাই সেটা আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমার রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এখানে আমি মাছটা নিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব ভালোভাবে। এখানে নুন দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে সব মাছগুলোকেই ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এখানে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এইভাবে সব মাছগুলোই আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর চিনি। এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। এটা নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। এখানে আছে আদা, জিরে, অল্প একটু রাঁধুনি আর দুটো এলাচ। ফোড়নে আমি গোটা মশলা দিইনি, এখানে এলাচ নিয়ে আমি বেটে দিয়েছি। এটা খুব সুন্দর টেস্ট হয়। এখানে একটা টমেটো ভালোভাবে বেটে নিয়েছি। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আছে হলুদ গুঁড়ো, মিট মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে মশলাটা আমার এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দই দেওয়ার সময় আঁচটা হালকা করে নিতে হবে। এইভাবে মশলার সাথে টক দই মিশিয়ে নিতে হবে। এখানে কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্ট তত সুন্দর হবে। এখানে আমি ঝোলের জন্য অল্প জল দিয়ে দিলাম। এখানে একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। তখন আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম। নুন দেওয়ার সময় সব সময় চেক করে নিয়ে দিতে হবে। এখানে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যদি রুই মাছের বা কাতলা মাছের কালিয়া করা যায় খুব সুন্দর টেস্ট হয়। এখানে টেস্টটা বাড়ানোর জন্য অল্প একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিতে হবে। এখানে আমি নামাবার আগে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। আরও নামাবার আগে দিয়ে দিলাম একটু মিট মশলা, চাইলে গরম মশলাও দেয়া যায়। এখানে আমার রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবারে অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হালকা করে নেড়ে দিতে হবে, ঘি আপনি গলে যাবে। এখানে আমার রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।